আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার নানা মুক্তিযোদ্ধা, তার মানে এই না যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মনে হয়েছে যে তারা এই প্রতারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছে কিনা। বাংলাদেশের একজন মেগাস্টার শাকিব খান, তিনি কোটা আন্দোলন নিয়ে এত দেরি করে মাঠে নামবে কেউ আশা করেনি। সূত্র থেকে জানা যায় মেগাস্টার শাকিব খান এতদিন বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন দুবাইতে। দুবাই থেকে ফিরিয়ে সরাসরি কোটা আন্দোলনকারী ছাত্র ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন বলে জানা যায় মিডিয়া থেকে। তার সাথে বুকিং এজেন্ট অ্যাসোসিয়েশন সকলকে কিভাবে একত্রিত করা যায় বহির্বিশ্বের মতো। আজকে আমরা যদি পার্শ্ববর্তী দেশেই দেখি, শাকিব খান বলেন, এই বাটপার প্রতারক অনেক নিরীহ মানুষের অনেক কষ্ট দিয়েছেন। সাধারণ মানুষ আজ 2 মুঠো ভাত খেতেই চিন্তা করে যে আজ আমি সব ভাত খেলে আগামীকালকে কি খাবো। সব জিনিসের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন এই সরকার। বেঁচে থাকতেই সাধারণ মানুষদেরকে পঙ্গু করে দিয়েছেন এই সরকার। শাকিব খান আরও বলেন, আমি এখন লজ্জিত এই জাতির কাছে, এই সমাজের সাধারণ মানুষের কাছে যে আমি এই দেশের নাগরিক। যে দেশে সাধারণ মানুষ কষ্ট করেও খাবার কিনে খেতে পারে না, সে দেশের সরকারকে আমি ঘৃণা করি। শেষে শাকিব খান বলেন, আমি যখন দুবাই থেকে দেখেছি আমার বাংলাদেশের ছায় ভাই ও বোনদের আমি নির্মমভাবে মরতে দেখি, তখন আমার অনেক কষ্ট লাগে। কি দোষ ছিল পানি বিতরণকারী মুগ্ধর, কি অপরাধ ছিল আবু সাইদের, কি অপরাধ ছিল এই দেশের আগামী প্রজন্মের অধিকারী ছোট ছোট শিশুগুলির, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই দেশের মানুষ সব দেখেছে, আপনাদের চোখে এইসব পড়বে না, জানিয়েছেন শাকিব খান। আমি আজ এক দফা দাবিতে ছাত্রদের পাশে দাঁড়িয়ে থেকে এই সরকারের পতন করে ছাড়ব বলে জানান বাংলার মেগাস্টার শাকিব খান। আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার নানা মুক্তিযোদ্ধা, তার মানে এই না যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দুইটা আমার পিতা তুল্য মানুষ আমার মুক্তিযোদ্ধা। আমি কখনোই মুক্তিযোদ্ধার চেতনাকে বাদ দিয়ে এখানে আসিনি। সময় কান্না আমরা বুঝি, আপনার ভিতর থেকে কোনো কান্না আসে না বাচ্চাদের জন্য, আপনার ভিতর থেকে কোনো কান্না নাই, কোনো খারাপ লাগে না। 10 পাস করা পুলিশ যদি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্টের বুকে গুলি চালায়, সে কি? এখন আমাদের কাছে আর 9 দফার সেই সময় নেই, আমাদের এখন দফা 1। আমাদের দেশকে এত নিকৃষ্ট যে শেখ হাসিনার পরে কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি সেই দেশের মানুষকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যারা বলে শেখ হাসিনার বিকল্প নাই। আমরা কোটা সংস্কার চেয়েছি, সরকার করেছে, কিন্তু কারো রক্তের বিনিময়ে চাইনি আমরা। সে কাদের বিচার করবে? এদের বিচার করবে এই জনতা। চাই যে প্রধানমন্ত্রী, আজকেই তো উনি বললেন উনি গণভবন খুলে দিয়েছেন, এই কথাটা যদি আরো 10 দিন আগে বলতো হয়তো আরো অনেকগুলো প্রাণ বেঁচে থাকতো। আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট। আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি। আমি অবস্থান আমার দেশের সাথে, আমার অবস্থান ছাত্রদের সাথে, আমার অবস্থান সত্যের সাথে। অ্যাক্টিভিটিস দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের ব্যবহার দেখে যেটা মনে হয়েছে, যে তারা এই প্রতারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছে।